আজকের আলোচনার বিষয় কিভাবে মরুভূমির ধারে এক ছোট্ট জনপদ হয়ে উঠল পৃথিবীর অন্যতম ধনী শহর। এটা শুধু তেলের গল্প নয়, বরং দূরদর্শিতা, কৌশল, নেতৃত্ব, শ্রমিকদের ঘাম আর অবিশ্বাস্য পরিকল্পনার এক রূপকথা। আসুন আমরা এই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত একে একে বিশ্লেষণ করি। 1833 সালে আল মাকতুম পরিবার যখন দুবাইয়ের শাসন শুরু করে, তখন দুবাই ছিল শুধুই বালির উপর গড়া একটি ছোট্ট জনপদ। লোক সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। মূল পেশা ছিল মুক্তা আহরণ, মাছ ধরা, মরুভূমি কারভান বাণিজ্য। বিশ্বের মানচিত্রে কেউ চিনত না দুবাইকে, কিন্তু তখন থেকে বাণিজ্যিকভাবে দুবাই ছিল একটু আলাদা। বন্দর সুবিধা এবং কর কম হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবসায়ীরা এখানে আসতেন। 1894 সালের পর থেকে দুবাইয়ে বিদেশি ব্যবসায়ীদের জন্য ট্যাক্স কমিয়ে দেওয়া হয়। এতে করে বেশ কিছু ইরানি, ভারতীয় এবং অন্যান্য এশীয় ব্যবসায়ীরা এখানে বাণিজ্য করতে শুরু করেন। কিন্তু 1920 সাল থেকে 1930 সালের মধ্যে বড় ধাক্কা আসে। জাপানে কৃত্রিম মুক্তা আবিষ্কার হয়, ফলে দুবাইয়ের মুক্তা ব্যবসা প্রায় ধ্বংস হয়ে যায়। মানুষ দুর্ভিক্ষে পড়ে, ব্যবসা বন্ধ হয়ে যায়। 1950 সাল পর্যন্ত দুবাই ছিল এক গরিব মরুভূমি শহর। 1966 সালে দুবাইয়ের উপকূলে আবিষ্কার হয় ফাতে অয়েল ফিল্ড, যা দুবাইয়ের ইতিহাস পাল্টে দেয়। 1969 সালে প্রথমবারের মতো তেল রপ্তানি শুরু হয়। প্রথম দিকে তেলের পরিমাণ ছিল কম, কিন্তু অর্থের পরিমাণ ছিল বিশাল। শেখ রশিদ বুঝেছিলেন তেল দিয়ে শুধু বিলাসিতা করলে এই অর্থ থাকবে না, তাই এই অর্থকে তিনি ভবিষ্যতের পুঁজি হিসেবে ব্যবহার করতে শুরু করলেন। শেখ রশিদ বিন সঈদ আল মাকতুম হলেন দুবাইয়ের সেই নেতা যিনি বলেছিলেন, আমার দাদারা উট চালাতো, আমি গাড়ি চালাই, আমার ছেলেরা প্রাইভেট জেট চালাবে, কিন্তু তাদের ছেলেরা আবার উট চালাতে পারে যদি আমি পরিকল্পনা না করি। তার নেতৃত্বে বানানো হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, রাস্তা, স্কুল, হসপিটাল, বিদ্যুৎ ব্যবস্থা। বানানো হয় পোর্ট রাশিদ, যার মাধ্যমে জলপথ বাণিজ্য বিস্তার পায়। এগুলোই দুবাইকে উন্নয়নের পথে স্থাপন করে। 1971 সালে ব্রিটিশদের প্রোটেক্টরেট শেষ হলে শেখ জায়েদ ও শেখ রশিদের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠিত হয়। আমিরাতগুলোর মধ্যে হলেও দুবাই সবসময় একটু ভিন্নভাবে চলছে। তাদের নিজস্ব অর্থনীতি, শাসন ব্যবস্থা, ব্যবসা বান্ধব পরিবেশ ছিল স্বাধীনভাবেই পরিচালিত। দুবাই আবুধাবির দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল কৌশলগত। আবুধাবির ছিল বেশি তেল, দুবাইয়ের ছিল বেশি ভীষণ। দুবাইয়ের সব থেকে সফল কৌশলগুলোর একটি ছিল ফ্রি জোন ধারণা চালু করা। 1885 সালে তৈরি হয় জেবেল আলী ফ্রি জোন, যেখানে বিদেশি কোম্পানিগুলো ট্যাক্স ছাড়ে ব্যবসা করতে পারত, 100% মালিকানা রেখে কোম্পানি খুলতে পারত, বিদেশি মুদ্রা স্থানান্তরে কোনো বাধা ছিল না। এরপর তৈরি হয় দুবাই ইন্টারনেট সিটি, দুবাই মিডিয়া সিটি, হেলথ কেয়ার সিটি, ফিনান্সিয়াল সেন্টার। ফলে গুগল, মাইক্রোসফট, CNN এর মতো প্রতিষ্ঠান চলে আসে দুবাইতে। 1990 পর শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দায়িত্ব নেন। তিনি দুবাইকে ভবিষ্যতের নগরী বানানোর স্বপ্ন দেখেন। নির্মিত হয় ব্রুজ আল আরব, পাম জুমাইরা, ব্রুজ খলিফা, দুবাই মল, দুবাই ফ্রেম, গ্লোবাল ভিলেজ। আজ দুবাই বছরে 2 কোটিরও বেশি পর্যটক আকর্ষণ করে। এই পর্যটকরা দুবাইয়ের অর্থনীতিতে বিশাল অবদান রাখে। দুবাইয়ের উন্নয়নের পেছনে রয়েছে লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকের ঘাম। প্রধানত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ফিলিপিন্স থেকে আসা এই শ্রমিকরা দিনরাত কাজ করে কম বেতনে। কঠিন পরিবেশে তাদের বিনা স্বীকৃতির শ্রমেই তৈরি হয় ব্রুজ খলিফা, মেট্রো লাইন, শপিং মল, রোড নেটওয়ার্ক। তাদের গল্প অনেক সময় প্রচার পায় না, কিন্তু তারাই দুবাইয়ের আসল নির্মাতা। আজ দুবাইতে প্রায় 90% মানুষই বিদেশি। এখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই কাজ করছে। 200টিরও বেশি জাতির মানুষ একসাথে বাস করে দুবাইয়ে। প্রশাসনিকভাবে শেখ মোহাম্মদ চালু করেছেন ডিজিটাল গভর্নর্স, পেপারলেস অফিস, স্মার্ট পুলিশ স্টেশন। দুবাই এখন শুধু আরব বিশ্ব না, বিশ্বের অন্যতম নিরাপদ ও প্রশাসনিকভাবে দক্ষ শহর। তেল থেকে আয় এখন দুবাইয়ের 10%-এরও কম। তারা চাইছে প্রযুক্তি, পর্যটন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভিত্তি করে নতুন অর্থনীতি গড়তে। দুবাইয়ের এখন চলমান প্রকল্পের মধ্যে দুবাই মেটাভার্স স্ট্র্যাটেজি, দুবাই ব্লক চেইন স্ট্র্যাটেজি, হেপারলুপ, ফ্লাইং ট্যাক্সি, রোবট পুলিশ ইত্যাদি। শেখ মোহাম্মদ বলেছেন, আমরা শুধু ভবিষ্যতের জন্যই প্রস্তুত নই, আমরা ভবিষ্যৎ
ভবিষ্যৎকে তৈরি করছি। দুবাইয়ের উন্নতি শুধু পেট্রো ডলার নির্ভর নয়, তাদের ছিল দূরদর্শী নেতৃত্ব, কঠিন পরিশ্রম, পরিকল্পনা, প্রযুক্তি, বৈচিত্র্যকে গ্রহণ করার মানসিকতা। এই সকল গুণই দুবাইকে পরিণত করেছে পৃথিবীর অন্যতম ধনী ও আধুনিক শহরে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরও নতুন ভিডিও।